তাআলা যে আমাকে আপনাকে আজও পর্যন্ত বাঁচায়া সুস্থ রেখে এখানে আনলেন। এই করোনা চলতেছে প্রায় দীর্ঘ 9 মাস। কোভিড-19 দেশের মধ্যে কত মহামারীর করোনার প্রাদুর্ভাব কত বাড়লো, কত কিছুই হলো। এত প্রতিকূল পরিবেশ পার হয়ে যে আজ পর্যন্ত যে মালিক আমাকে বাঁচাইয়া রাখলেন, যে মালিক আজ পর্যন্ত সুস্থ রাখলেন, তাহলে ওই মালিকের নিয়ামতের শুকরিয়া দরকার আছে না নাই? কম না বেশি? আমার মতো আপনার মতো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে নাই। কথা বলেন। অভাব নাই, নজির অভাব নাই, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, লাশ পড়ে আছে, কেউ ধরে না। কর্মীটোলা হসপিটাল থেকে কত আল্লাহর বান্দাকে বের করে দিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ডাক্তার সাহেব ওই বাবার সন্তানটাকে ফোন করে বলেছে, আপনার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, নিয়ে যান, দাফন কাফনের ব্যবস্থাটা একটু করে দেন। কপাল পোড়া সন্তান ওই ডাক্তারকে ফোন করে বলে দিয়েছে, আমার বাবার দাদার জানাজার দাফন কাফনের ব্যবস্থা আমরা করব না, আপনারাই দাফন কাফনের ব্যবস্থা করে দে। অথচ যেই বাবা কত কষ্ট করিয়া সন্তানটাকে স্কুলের মধ্যে পড়াইয়া, কলেজের মধ্যে পড়াইয়া, ভার্সিটির মধ্যে সন্তানটাকে পড়াইয়া, ভালো ডাক্তার বানাইয়া, ইঞ্জিনিয়ার বানাইয়া, সন্তানের আজকে গুলশানে ফ্ল্যাটের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই। কত যোগ্যতার ভারে সবাই তার কাছে সবাই আসে, তার কাছে নতজানু হয়ে যায়। যোগ্যতা অভাব নাই। ডাক্তারের ক্ষেত্রে সব ডাক্তারের মেন ডাক্তার, ইঞ্জিনিয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সবার লিডার। কিন্তু আল্লাহর বান্দা যতই যোগ্যতা হাসিল করুক না কেন, ওই আল্লাহর বান্দার বাবাটা যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, যতই এবিলিটি হোক না কেন, যতই যোগ্যতা হোক না কেন, ওই বাবার জানাজায় যাওয়ার এবিলিটি সন্তানের হয় না। এরে আল্লাহর বান্দা, আমার মালিক আজ পর্যন্ত এই করোনা আমাকে আক্রান্ত করে নাই, আজ পর্যন্ত আমার মালিক আমাকে বাঁচাইয়া রাখলেন। আল্লাহ নাফরমানির জন্য না, আলেমদেরকে ধইরা ঘাড় মটকায় দেওয়ার জন্য না, আলেমদের হাত মুচড়ে দেওয়ার জন্য না। রে বান্দা, আমার মালিক বাঁচাইয়া রাখলেন। এ বান্দাটাকে দেখো, এই 4 মাস 5 মাস আগে দেশের মধ্যে যখন করোনা যখন বেশি প্রাদুর্ভাব দেখা দিয়া দিল, মহামারী আকার যখন ধারণ করলো, তোমার বাবা যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পরে এলাকার মধ্যে নিয়ে আসা হলো, তোমার দাদাটাকে এলাকার মধ্যে নিয়ে আসা হলো। এলাকার মানুষ বলেন দুর্গন্ধ, এলাকা থেকে বিদায় করে দাও, এলাকা থেকে দূরে নিয়ে যাও। তুমি তোমার লিডার যাকে মনে করলা, তুমি তোমার নেতা যাকে মনে করলা, ওই নেতাটাকে ফোন করে বললা, আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, ও লিডার একটু আসেন, বাবার দাফন কাফনের ব্যবস্থা করেন। তোমার লিডার আসে নাই। তোমার লিডার তোমাকে কিরকম জবাব দেয়া দিল? বলে দিল, আমার এলাকাটা করোনা আক্রান্ত হয় নাই, তুমি তোমার বাবার মাধ্যমে করোনা যুক্ত করিও না। তোমার লিডার এই কথা অর্ডার দিয়া বলে দিল, তোমার বাবাকে এলাকা থেকে নিয়ে যাও। কিন্তু বান্দা ওই সময় লিডার বিদায় করে দিল, এলাকার মানুষ বিদায় করে দিল। আজকে যেই আলেমকে তুমি গালি দেও, ওই সময় ওই করোনা মহামারীতে ওই আলেমরাই কয়েকটা টিম মিলিয়া তোমার বাবার জানাজা পড়াইছে। ঠিক ছিল বলো? এই আলেমেরা শত প্রতিবন্ধকতার মধ্যে ঘরে থাকে নাই, আল্লাহর ভয় নিয়া মুসলমানকে ভাই মনে করিয়া, মুসলমানকে মহাব্বত করিয়া মুসলমানদেরকে ভালোবাসিয়া এই আলেমেরা করোনার ভয় অন্তরে নাই, কোভিড-19 ভয় অন্তরে নাই, কোয়ারেন্টাইনে না থাইকা ঘরের মধ্যে বসে না থাকিয়া দৌড়াইলো
ওই কচুয়ার মধ্যে এক আল্লাহর বান্দা লাইভে আসিয়া কান্না করে বলে, আজকে তুমি আলেমদেরকে ধইরা ধইরা ঘাড় মটকাইবা, আলেমদের হাত মোচড়ে দিবা। এ বান্দা, ওই করোনার মধ্যে আমরা টিম মিলিয়া কত আল্লাহর বান্দার জানাজার কাফনের ব্যবস্থা করলাম। আমার মায়ার নবী বলেন, মানলাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ। আমার যে উম্মত দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, সে আমার আল্লাহরও কৃতজ্ঞতা করতে পারে না। যে আমার উম্মত দুনিয়ার মানুষের শুকরিয়া করতে পারে না, সে আমার আল্লাহরও শুকরিয়া করতে পারে না। বলে কেমনে করবে? এই আলেমরা কত মহাব্বত করিয়া শুভাকাঙ্ক্ষী হইয়া এত কষ্ট করলো, দুনিয়ার মানুষরা না শুকরিয়া করে ফেললো। আলেমদেরকে মহাব্বত নাই, যারা বলে আলেমদেরকে ঘাড় মটকায় দিবে। অথচ ওই লোকটা যখন দুনিয়ায় জন্ম নিয়েছে, প্রথমেই ওই লোকের ডান কানে আযান, বাম কানে ইকামত আলেমরাই দিয়েছে। এজন্য বান্দা, আমার মালিকের কাছে যদি বাঁচতে চাও, আমার মালিকের কাছে দুনিয়া না চেয়ে আখিরাত চাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। ও আল্লাহ, আমার তো ওই যোগ্যতাও নাই, নিয়ামতের শাকের কেমনি হতে হয় ওই গুণটা আমার মধ্যে নাই। ও আল্লাহ, আমি তো কিছুই করতে পারি না, কৃতজ্ঞতা করতে পারি না। ও আল্লাহ, আমার মতো কি অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহর কাছে বান্দা যদি তাওবা করিয়া কান্না করিয়া বলতে পারো, ও আল্লাহ আমাকে আখিরাত দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। আমার আল্লাহ তাআলা বলেন, ফামিনান নাসি মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, ফামিনান নাসি মাইয়াকুল, মানুষের মধ্য থেকে কত আল্লাহর বান্দা যখনই আল্লাহর দরবার হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়া আমারে কল্যাণ দাও, দুনিয়া আমারে টাকা পয়সার মালিক বানাও, দুনিয়া আমাকে ধন দৌলতের অধিকারী বানাও। আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়, আখিরাত আল্লাহর কাছে চায় না। আল্লাহ বলেন, ও নবী, আপনার যে উম্মত আর যে বান্দা আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করিয়া শুধু দুনিয়া চায়, আমি আল্লাহ বান্দাকে দুনিয়া দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি। তবে ও নবী, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই বান্দা দুনিয়া চাওয়ার কারণে এই বান্দার জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ নাই। আবার ওয়া মিনহুম মাইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, নবী তাদের মধ্য থেকে এমন কেউ আছে, কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যখনই দুই হাত মালিকের দরবারে বাড়াইয়া দেয়, আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়া আমারে কল্যাণ দাও, দুনিয়ায় ধন দৌলত দাও, দুনিয়ায় যতটুকু চললে আমার পরিপূর্ণ স্বাধীনতা চলতে পারবো, ও আল্লাহ ততটুকু সম্পদ আমাকে দাও, ততটুকু দুনিয়ায় কল্যাণ দাও। যখনই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার যখনই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে আখিরাতে জান্নাতের মালিক বানাইও, জান্নাতের অধিপতি আমাকে বানাইয়া দিও। বান্দা দুনিয়া চায়, আখিরাতও চায়। আবার বলে, আল্লাহ ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও, জাহান্নামের আযাব থেকে ভয়াবহ আযাব আর শাস্তি থেকে মুক্ত করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী, যারা শুধু দুনিয়া চায়, আমি আল্লাহ দুনিয়া দিব, আখিরাত দিতে পারবো না, আখিরাত বান্দাকে দিব না, আখিরাতে বান্দার জন্য কোনো অংশ রাখবো না। কিন্তু যে বান্দা যখনই হাত উত্তোলন করিয়া আমি মালিকের দরবারে দুনিয়া যদি নাও চায়, আমি মালিকের দরবারে
দুই হাত তুলিয়া যদি আখিরাত বান্দা ঠিক মতন চাইতে পারে, জান্নাত জাহান্নাম ঠিক মতন, জান্নাত থেকে বাঁচার দোয়া, জাহান্নাম থেকে জান্নাতে ঢোকার দোয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া যদি বান্দা ঠিক মতন করতে পারে, আমি আল্লাহর কাছে বান্দা আখিরাত চাওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে দুনিয়াও জয়যুক্ত করব, আমি আল্লাহ আখিরাতেও বান্দাকে জয়যুক্ত করব। कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसी, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम দারুল করিম মাদ্রাসা জলদি বাঁশখালী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক 3 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিন 10 জানুয়ারি 2021। আজকের দিনে বয়ান করেছেন আলোচিত প্রখ্যাত ওয়াইজ সুমধুর কণ্ঠস্বর প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ বাঁচা রাখলে কালকেও হবে, কালকের পরের দিনও হবে, যত ওলামায়ে কেরাম বয়ান করবেন। ওরাসাতুল আম্বিয়া, জাতির মাথার মুকুট, জাতির কর্ণধার, জাতির পাহারাদার, জাতির পথ প্রদর্শক, প্রত্যেকের জন্যই দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতিহিমিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন বলেন, সবাই বলেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে এই বেহেশতের বাগানে, এই এলাকার, এই ইউনিয়নের, এই উপজেলার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলার রহমতের নেক নজর দিয়ে তাকিয়ে বিভিন্ন ঘরের সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহর নিসবতে, কোরআন এবং সুন্নাহর সঠিক কিছু কথা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে আসার বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে দয়াময়, যে মায়াবান আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, ওই আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া শক্তি দিয়ে, আল্লাহ তাআলার শেখানো কালিমাতুশ শুকর
সকলে প্রাণ খুলে মন উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় সব জায়গায় সব স্থানে প্রশংসা চলবে কার? সবাই বলেন, আরো জোরে বলেন। টাকা নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি কিছুই নাই, গরিব, রিক্সা চালায়, ডে লেবার, দিনমজুর, ওই হালতে প্রশংসা চলবে কার? সবাই বলেন। চট্টগ্রাম জেলা শহরে বাড়ি গাড়ির অভাব নাই, কয়েকটা হোটেলের মালিক, প্রাডুর মালিক, কত গাড়ির মালিক, দামি গাড়ি দামি বাড়ির মালিক, ওই হালতে প্রশংসা চলবে কার? সবাই বলেন। মাহফিলের প্যান্ডেলের ভিতরে প্রশংসা চলবে কার? প্যান্ডেলের বাহিরে, ঘরের ভিতরে, ঘরের বাহিরে, মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে, মাদ্রাসার ভিতরে, মাদ্রাসার বাহিরে, সিনেমা হলের ভিতরে, সব জায়গায় প্রশংসা চলবে। তবে সিনেমা হলের ভিতরে চলবে? কথা বলেন না কেন? আল্লাহ সব ভাইকে এরকম সিনেমা টিনেমা থেকে হেফাজত করেন। আপনারা অল্প কয়েকজন মানুষ, বিশাল এক প্যান্ডেলের মধ্যে অল্প কয়েকজন, এজন্য আমি কিছু কথা বললে নিজের আমলের চাকাকে ধার করার জন্য আর আমাকে কিছু সাপোর্ট দেওয়ার জন্য কিছু কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে মনে করে হুজুরকে দাওয়াত দিছি, টাকা টোকা দিয়ে আনছি না, কথা বলবে হুজুর আমার কি টাকা দিয়ে আনছে, আমি গাড়ি ভাড়া দিয়ে নিজের টাকা দিয়ে আইছি, কথা বলবেন আজকে? কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের কিছু আমল করলে ফজিলত আছে না নাই? সবাই বলেন। গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, কাবিরা গুনাহ, তাহলে কি হবে? একটা বোকাকে যদি আমি আমার ডান হাতে 500 টাকার একটা নোট আর বাম হাতে সেরা পুরাতন 20 টাকার নোট দিয়া যদি বোকা মানুষটাকে আমি বলি কোনটা নিবা, কোনটা নিবে? কথা বলেন না কেন? হাস্য। যদিও বোকার ঘরে বোকা হয়, ওর 14 গোষ্ঠী বোকা, ওর মা বোকা, বাপ বোকা, 14 গোষ্ঠী বোকা হইলে ও 500 টাকাটা নেবে। সবাই দুনিয়ার লোকটা সে বুঝলো, বোকা বুঝলো, আমিও তো বুঝি, টাকা বুঝি, বাড়ি বুঝি, গাড়ি বুঝি, আমি বুঝি, বক্তা সাবরা বুঝেন, শ্রোতারা বুঝেন, সবাই বুঝে, কিন্তু আখিরাতের লোক আমিও বুঝতে পারলাম না, বোকাও তো বোঝে না, কেউ বুঝতে পারে নাই। এজন্য তো বলি মাহফিলে আসলে মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ যদি আমার মুখ দিয়ে আমি বের করতে পারি, আমার ফায়দা আছে না নাই? ফায়দা হবে কি হবে না? অনেক কষ্ট করে বাড়ির মহাব্বত, গাড়ির মহাব্বত, সন্তানাদির মহাব্বত আর স্ত্রীর মহাব্বত ছেড়ে দিয়ে এই মাহফিলে এসেছেন। অনেকে 3 দিনের জন্য এসেছেন, অনেকে 1 দিনের জন্য, অনেকে কিছু সময়ের জন্য এসেছেন। তো কে আসার তৌফিক দিয়েছেন? সবাই বলেন। তাহলে যেহেতু এসেই পড়েছেন, কিছু আমল নিয়ে, আমলের চাকাটাকে ধার করে কিছু আমল নিয়ে বাড়িতে যেতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে সুবহানাল্লাহর ফজিলত আছে না নাই? আলহামদুলিল্লাহর ফজিলত, আল্লাহু আকবারের ফজিলত। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মত মুখ দিয়া উচ্চারণ করিয়া বাহির করবে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, মুখ দিয়া উচ্চারণ করতে দেরি আমার আল্লাহ জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য এমন একটা বৃক্ষ বান্দার জন্য রোপণ করে ফেলবে। বলে দ্রুতগামী ঘোড়া 400 বছর পর্যন্ত বৃক্ষের নিচ দিয়া দৌড়াইলেও ওই বৃক্ষের ছায়া শেষ হবে না। এই গাছটা মনে হয় চট্টগ্রাম জেলা শহরের মধ্যে আছে। কথা বলেন না কেন ভাই? কথা বলতে হবে ভাই। আছে কথা বুঝেন? আমার
বক্তার শ্রোতার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হয়। এডুকেশন ইজ দ্য গিভেন অ্যান্ড টেকেন। শিক্ষা তো ওইটার নাম যেটা দুইটার সমন্বয় হয়। 1 নম্বরে গিভ, 2 নম্বরে টেক, দেওয়া নেওয়া। যেই মাদ্রাসার দর্শের মধ্যে দেওয়া নেওয়া নাই, গিভ আছে টেক নাই, টেক আছে গিভ নাই, ওই মাদ্রাসায় ভালো পড়াশোনা হবে না। উস্তাদ আর ছাত্রদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং আর বোঝাপড়া ভালো থাকলে, গিভ আর টেকের পরিপূর্ণ সমন্বয় থাকলে এলেম ভিতরে ঢুকবে, অন্তরের মধ্যে গেঁথে যাবে। এজন্য মাদ্রাসার ক্ষেত্রে একই অবস্থা, মাহফিলের ফ্যান্ডেলের একই অবস্থা। কিছু কথা বলার চেষ্টা করো, তাহলে এই সুবহানাল্লাহ বললে যে আল্লাহ বৃক্ষরোপণ করবে, ওই বৃক্ষটা চট্টগ্রাম শহর তো আছে নাকি? তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে আছে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় এসব গাছ অ্যাভেলেবলই পাওয়া যায়। সবাই চিল্লায় পড়ি সুবহানাল্লাহ, আবারও পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়ি আল্লাহু আকবার। কত সওয়াব হয়। আবার মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মত মুখ দিয়া বাহির করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মুখ দিয়া উচ্চারণ করবে, এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান প্রায় 13 কোটি 30 লক্ষ মাইল উপরে, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গাগুলো আছে, সব খালি জায়গাগুলা যদি কোনো ধনী আল্লাহর বান্দা পিওর স্বর্ণ দিয়া, খাঁটি স্বর্ণ দিয়া ভরাট করিয়া 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 আল্লাহর রাস্তায় দান করে দেয়, ওই ধনী বান্দার যেই সওয়াব হবে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলনেওয়ালার আমল নামে আমার আল্লাহ তার সম পরিমাণ সওয়াব দিয়া দিবে। তাহলে বোঝা গেল ফজিলত কম না বেশি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে আজও পর্যন্ত বাঁচায়া বাঁচায়া সুস্থ রেখে এখানে আনলেন। এই করোনা চলতেছে প্রায় দীর্ঘ 9 মাস, কোভিড-19 দেশের মধ্যে কত মহামারীর করোনার প্রাদুর্ভাব কত বাড়লো, কত কিছুই হলো। এত প্রতিকূল পরিবেশ পার হয়ে যে আজ পর্যন্ত যে মালিক আমাকে বাঁচাইয়া রাখলেন, যে মালিক আজ পর্যন্ত সুস্থ রাখলেন, তাহলে ওই মালিকের নিয়ামতের শুকরিয়া দরকার আছে না নাই? কম না বেশি? আমার মতো আপনার মতো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে নাই, কথা বলেন? অভাব নাই, রোজির অভাব নাই, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, লাশ পড়ে আছে, কেউ ধরে না। কর্মীটোলা হসপিটাল থেকে কত আল্লাহর বান্দাকে বের করে দিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ডাক্তার সাহেব ওই বাবার সন্তানটাকে ফোন করে বলেছে, আপনার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, নিয়ে যান, দাফন কাফনের ব্যবস্থাটা একটু করে দেন। কপাল পোড়া সন্তান ওই ডাক্তারকে ফোন করে বলে দিয়েছে, আমার বাবার দাদার জানাজার দাফন কাফনের ব্যবস্থা আমরা করব না, আপনারাই দাফন কাফনের ব্যবস্থা করে দে। অথচ যেই বাবা কত কষ্ট করিয়া করিয়া সন্তানটাকে স্কুলের মধ্যে পড়াইয়া, কলেজের মধ্যে পড়াইয়া, ভার্সিটির মধ্যে সন্তানটাকে পড়াইয়া, ভালো ডাক্তার বানাইয়া, ইঞ্জিনিয়ার বানাইয়া, সন্তানের আজকে গুলশানে ফ্ল্যাটের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই। কত যোগ্যতা, যোগ্যতার ভারে সবাই তার কাছে সবাই আসে, তার কাছে নতজানু হয়ে যায়। যোগ্যতা অভাব নাই, ডাক্তারের ক্ষেত্রে সব ডাক্তারের মেন ডাক্তার, ইঞ্জিনিয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সবার লিডার। কিন্তু আল্লাহর বান্দা যতই যোগ্যতা হাসিল করুক না কেন,
ওই আল্লাহর বান্দার বাবাটা যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো, যতই অ্যাবিলিটি হোক না কেন, যতই যোগ্যতা হোক না কেন, ওই বাবার জানাজায় যাওয়ার অ্যাবিলিটি সন্তানের হয় না। এরে আল্লাহর বান্দা, আমার মালিক আজ পর্যন্ত এই করোনা আমাকে আক্রান্ত করে নাই, আজ পর্যন্ত আমার মালিক আমাকে বাঁচাইয়া রাখলেন। আল্লাহ নাফরমানির জন্য না, আলেমদেরকে ধইরা ধইরা ঘাড় মটকায় দেওয়ার জন্য না, আলেমদের হাত মুচড়ে দেওয়ার জন্য না রে বান্দা, আমার মালিক বাঁচাইয়া রাখলেন। এ বান্দাটাকে দেখো, এই 4 মাস 5 মাস আগে দেশের মধ্যে যখন করোনা, যখন বেশি প্রাদুর্ভাব দেখা দিয়া দিল, মহামারী আকার যখন ধারণ করলো, তোমার বাবা যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পরে এলাকার মধ্যে নিয়ে আসা হলো, তোমার দাদাটাকে এলাকার মধ্যে নিয়ে আসা হলো। এলাকার মানুষ বলেন দুর্গন্ধ, এলাকা থেকে বিদায় করে দাও, এলাকা থেকে দূরে নিয়ে যাও। তুমি তোমার লিডার যাকে মনে করলা, তুমি তোমার নেতা যাকে মনে করলা, ওই নেতাটাকে ফোন করে বললা আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, ও লিডার একটু আসেন, বাবার দাফন কাফনের ব্যবস্থা করেন। তোমার লিডার আসে নাই, তোমার লিডার তোমাকে কিরকম জবাব দেয়া দিল, বলে দিল আমার এলাকাটা করোনা আক্রান্ত হয় নাই, তুমি তোমার বাবার মাধ্যমে করোনা যুক্ত করিও না। তোমার লিডার এই কথা অর্ডার দিয়া বলে দিল তোমার বাবাকে এলাকা থেকে নিয়ে যাও, কিন্তু বান্দা ওই সময় লিডার বিদায় করে দিল, এলাকার মানুষ বিদায় করে দিল। আজকে যেই আলেমকে তুমি গালি দেও, ওই সময় ওই করোনা মহামারীতে ওই আলেমরাই কয়েকটা টিম মিলিয়া তোমার বাবা জানাজা পড়াইছে। ঠিক ছিল বলো? এই আলেমেরা সত্য প্রতিবন্ধকতার মধ্যে ঘরে থাকে নাই, আল্লাহর ভয় নিয়া মুসলমানকে ভাই মনে করিয়া, মুসলমানকে মহাব্বত করিয়া মুসলমানদেরকে ভালোবাসিয়া এই আলেমেরা করোনার ভয় অন্তরে নাই, কোভিড-19 ভয় অন্তরে নাই, কোয়ারেন্টাইনে না থাইকা ঘরের মধ্যে বসে না থাকিয়া দৌড়াইলো ওই কচুয়ার মধ্যে। এক আল্লাহর বান্দা লাইভে আসিয়া কান্না করে বলে আজকে তুমি আলেমদেরকে ধইরা ঘাড় মটকাইবা, আলেমদের হাত মুচড়ে দিবা। এ বান্দা ওই করোনার মধ্যে আমরা টিম মিলিয়া কত আল্লাহর বান্দার জানাজার কাফনের ব্যবস্থা করলাম। আমার মায়ার নবী বলেন মানলাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ। আমার যে উম্মত দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, সে আমার আল্লাহরও কৃতজ্ঞতা করতে পারে না। যে আমার উম্মত দুনিয়ার মানুষের শুকরিয়া করতে পারে না, সে আমার আল্লাহরও শুকরিয়া করতে পারে না। বলে কেমনে করবে? এই আলেমরা কত মহাব্বত করিয়া শুভাকাঙ্ক্ষী হইয়া এত কষ্ট করলো, দুনিয়ার মানুষরা না শুকরিয়া করে ফেললো। আলেমদেরকে মহাব্বত নাই, যারা বলে আলেমদেরকে ঘাড় মটকায় দিবে, অথচ ওই লোকটা যখন দুনিয়ায় জন্ম নিয়েছে প্রথমেই ওই লোকের ডান কানে আযান, বাম কানে ইকামত আলেমরাই দিয়েছে। এজন্য তো মাঝে আমি বলি আলেমরা তো আপনাদের শুভাকাঙ্ক্ষী, আলেমরা তো আপনাদের সুখেও আপন, আপনাদের দুঃখেও আপন। ওই আলেমরা কখনো আপনার সুখের মধ্যে আপন হয়ে দুঃখে পালায়া যাবে না। সবসময় সুখে আলেম আপনার আপন, দুঃখেও আপনার আলেম আপনার আপন। ঠিক কিনা বলেন? মানুষ কত বড় নিমুখ হারাম আর অকৃতজ্ঞ হলে আলেমদেরকে গালিগালাজ করতে পারে, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরামকে। আমার বুঝে আসে না, এই আলেম তোমার জন্মের সময় লাগে নাই? কথা বলেন না কেন? আপনারাই বলেন আলেমরা কি আমাদের সুখে আপন দুঃখে আপন না? কথা বলেন না কেন? আলেম
আলেমরা তো আমাদের সুখেও আপন, আমাদের দুঃখেও আপন। মাঝে মাঝে আমি প্রায় জায়গায় গেলে বলি, আলেমদেরকে মহব্বত করুন। 3 সপ্তাহ আগে থেকে পরিপূর্ণ নিয়ত করে ফেলেছি, যেখানেই যাব ওইখানেই প্রত্যেকটা মানুষের অন্তরে আলেমদের মহব্বত ঢুকায় আসবো। আলেমদেরকে মহব্বত করুন। বক্তা সাহেব সারা রাত বয়ান করে, ফজরের নামাজটা পরে মাত্র ঘুমাইছি, 2 ঘন্টা ঘুমানোর পরে পাক্কা ঘুম, প্রচুর ঘুম। লিডারের সন্তানটা জন্ম নিয়েছে, আজান লাগবে, একামত লাগবে। ও 14 গোষ্ঠীতে কেউ আজান পারে না, একামত পারে না। দৌড়ে গিয়া ইমাম সাহেবের দরজায় করে না, রে হুজুর উঠেন, আমার ছেলের জানাজা লাগবে, লাগবে, আজান লাগবে, একামত লাগবে। আবার ওই লোকেরই বাবা দাদা যখন ইন্তেকাল করেছে, ওর 14 গোষ্ঠীতে কেউ মাইক ধরে নাই, মাইক ধরলে ওর পা খাবে, হাত খাবে, উল্টা পাল্টা বলে। হুজুরকে যায় ডাইকা উঠাইয়া হুজুর একটু এলান করে দেন। এজন্য তো আমি বলি, ওই হুজুরকে তোমার জন্মের সময় দরকার হলো, মৃত্যুর সময় হুজুরকে দরকার হবে, মাঝখানে হুজুরের আর দরকার নাই। তুমি যদি বলো হুজুরকে বয়কট করার ডাক দাও, হুজুরকে তুমি বলো হুজুরের গার মটকা দিব, তোমার মতো নিমুহারাম, অকৃতজ্ঞ, না শুকরিয়া বান্দা পৃথিবীতে কেউ নাই। এজন্য তো বলি, আলেম ওলামাদেরকে মহব্বত করুন। এরা কখনো আপনার সাথে বেঈমানি করবে না। এরা তো আপনাদেরকে মহব্বত করে সুখেও আপনার আপন হয়, দুঃখেও আপনার আপন হয়। যতই আপনারা বলেন যে আলিফ বা তা সা পড়িয়া মাদ্রাসায় তোমাদের হুজুররা পিড়ায়া পাঠাইছে, কত বড় দায়িত্বের চেয়ারে বসে, দায়িত্ব জ্ঞানহীন কথা, কত বড় পাগল হলে, কত বড় বিবেকহীন হলে এই কথা বলতে পারে। এজন্য তো যারা বলে মাদ্রাসা লাগে না, স্কুল লাগে না, কলেজ লাগে না, ঘরের মধ্যেই পরে পণ্ডিত হয়, ওদের গালের মধ্যেই নবীর সুন্নত নাই, ওরাই আলেমদেরকে মৌলবাদ বলে, টঙ্গিবাদ বলে, নবীর সুন্নত দেখতে পারে না, 1 নম্বর ইসলাম বিদ্বেষী হয়ে থাকে। আমি জন্মের পরে কানে আজান দিছি তো, এজন্য আমি মৌলবাদ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে তাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক বান্দা? আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যদি তুমি 5 বেলার নামাজ ঠিক মতন আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহর কাছে বলে দিতে পারো, আল্লাহ ও আল্লাহ, তুমি আমাকে এই সম্পদ দান করেছো, আমার আর সম্পদ দরকার নাই, আমার টাকা দরকার নাই, পয়সা দরকার নাই, বাড়ি গাড়ির কিছুই দরকার নাই। আল্লাহর কাছে 5 বেলার নামাজ পড়িয়া বান্দা যদি শুকরিয়া আদায় করতে পারতা, ওই শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ বলেন না আজিদান্নাকুম, আমার মালিক এই শব্দের মধ্যে, এই ওয়ার্ডের মধ্যে আমার মালিক 2টা 3টা তাকিদ বলেন। 1 নম্বরে নাম, 2 নম্বরে নুন, 3 নম্বরে জমা আর কুম। আল্লাহ তাআলা বলেন বান্দা শুকরিয়া
শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আমি আল্লাহ তোকে যেই সম্পদ দান করেছি, যেই বাড়ির মালিক বানিয়েছি, শুকরিয়া আদায় করার কারণে আগের তুলনায় তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ পকেটে রাখা বাড়িতে যেয়ে বললেন। এজন্য বয়ানের আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা ফজিলত বলি কেন? সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ হবে, আমার সওয়াব হবে। ব্যাপারটা এরকম। সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ হবে, আমার সওয়াব হবে। কথা বলেন না কেন ভাই? আপনার সওয়াবের জন্য আমি চিল্লাই ভাই দেখি আমার। I am very tired. কেমনে বুঝাবো? I am a bit ill because I was very running in previous day. এত সুস্থ আর এত টায়ার্ড, বিগত দিনগুলোতে অনেক দৌড়াদৌড়ি করেছি, কণ্ঠটাও ভাঙ্গা, তবু আপনারা সাপোর্ট নাই, কিছুই নাই। প্রথমেই বলেছি নিজের আমলের চাকাকে ধার করার জন্য, আর বক্তা সবকে কিছু সাপোর্ট দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে বক্তা সব মনে করবে না লোকগুলো আসলে শুনতেছে, কথাও বুঝতেছে, চৌকান্নাও আছে, মোটামুটি বোঝাপড়াও ভালো হচ্ছে। কোথায় আপনার তো চৌকান্নাই নাই। সবাই সবাই চিল্লায় পড়ে সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে সমস্যরে চিল্লায় পড়ি আল্লাহু আকবার। কত সওয়াব হয়ে গেল না? অল্প কথার মধ্যে বেশি সওয়াব পায়। সারা রাত বয়ান শোনার কোনো মানে নাই। আমি সারা রাত যদি বয়ান শুনি, ফজরের নামাজ না পড়লে ওই বয়ানে কোনো ফায়দা হবে? কথা বলেন। 8,000 টাকার ফায়দাও হবে না। কিন্তু আমি যদি 1 ঘন্টা বয়ান শুনি, আধা ঘন্টা বয়ান শুনি, কিছু আমল নিয়ে বাড়িতে যেতে পারি। নবী বলেন আখলিস দীনাক, ইমানটাকে মজবুত করো, ইমানটাকে মজবুত করো পরিপূর্ণভাবে। যদি ইমানটাকে মজবুত করিয়া অল্প আমল করো, তোমার ওই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অল্প আমল বলতে কি? 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত। কথা বলেন। অনেকে মনে করে হুজুর আজকে যেমন বলছেন যে অল্প আমল, তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত জায়গায় 2 ওয়াক্ত করো, তবে ইমান মজবুত থাকবে, এরকম নাকি? রমজান মাসে রোজা রাখতে হবে, হুজুর যেহেতু বলছে অল্প আমল, তাহলে 30টা রোজা লাগে 10টা রাখবো, এরকম না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে হবে। রমজান মাসের রোজা পুঙ্খানুপুঙ্খানুভাবে 30টা রাখতে হবে। কিন্তু ওই ইবাদত করা যাবে না যে ইবাদত করার পরে আমার ফরজ ছুটে যাবে। ওই আমল দরকার নেই। সারা রাত মাহফিল করে আমি ফজর নামাজ না পড়লে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা। এজন্য মাহফিল আমরা করব, মাহফিল শুনবো, মাহফিলে বয়ান করব, বয়ান শুনবো, কিন্তু আমাদের একটাই নিয়ত থাকতে হবে, এই মাহফিল থেকে কিছু শিক্ষা নেওয়া, যাতে আমার আমলের চাকাটা ধার হয়, আমলের চাকাটা সচল হয়, আমলের চাকাটা শার্প হয়। এই মনোযোগ নিয়া, এই উদ্দেশ্য নিয়া, এই নিয়ত নিয়া পরিপূর্ণভাবে বয়ান শুনতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আল্লাহ সব ভাইকে মানা, বুঝা, আমল করার তৌফিক দান করুন। আমরা যে কোনো মাহফিলে যাব, ওই মাহফিলে গেলে যাতে আমার নিজের কিছু আমল হয়, আর মাহফিল থাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবো, পারবো না ইনশাআল্লাহ? আপনারা চট্টগ্রামের মানুষ, আমি জানি চট্টগ্রাম কক্সবাজার অনেক বড় বড় সভা হয়। আমি কক্সবাজার প্রচুর প্রোগ্রাম করি, মানুষগুলো আমি জানি কিভাবে মানুষ একটা মাহফিলকে সফলতার সর্বোচ্চ শিখরে কিভাবে পৌঁছাতে হয়। ওই গুণগুলো বিশেষ করে চট্টগ্রাম আর কক্সবাজারের মানুষের মধ্যে আছে। ঠিক ঠিক না? বিশাল প্যান্ডেল করবে, বিশাল সাউন্ড আনবে, স্টেজ করবে, অনেক মানুষ আসবে, বয়ান শুনবে, মানে মাহফিলটাকে পরিপূর্ণভাবে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে সারবেই। এজন্য সব জায়গায় গেলে আপনিও পারবেন,
আপনার দ্বারাও সম্ভব। সব জায়গায় গেলে মাহফিলের সফলতাকে পরিপূর্ণভাবে বক্তা সাহেব যাতে বলে বাহ বাহ, সবাই যাতে বাহ বাহ, আনন্দের সাথে আমলও কিছু হয়ে গেল, আনন্দও হয়ে গেল, মাহফিলটাও পরিপূর্ণ সফল হয়ে গেল, এরকমভাবে করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা মাহফিলে গেলে পরিপূর্ণভাবে টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে সুন্দর করে মাহফিলটাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো? দুহাত তুলে আমার মালিককে দেখা দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাত কবুল করে নেন। আরো জোরে। অনেকে আমিন কয় না, যদি কবুল হয়ে যায়, কবুল হয়ে গেলে তো বেজাল। এক জায়গায় বয়ানে গেছি, বলছি যে আল্লাহ প্রত্যেককে সিনেমা ছবি টবি থেকে হেফাজত করুন। কেউ আমিন কয় না। আমিন বলেন না কেন? হুজুর যদি কবুল হয়ে যায় কালকে থেকে ছবি চাওয়া শেষ। আল্লাহ সব ভাইকে জায়গা মতন কথা বলার তৌফিক দান করুন। চা দোকানে সবাই চুপ করো, চুপ করো, কথা বলার দরকার নেই, এত কথা কয় কেন? বাচ্চাল ওই মেন্টালি প্রবলেম আছে, এরকম কত কিছু বলে, কিন্তু চা দোকানে সবাই কথা বলে। ঠিক কি ঠিক না? এই জন্য এখানে আসলে যেখানে কথা বললে নিজের সওয়াব হবে, নিজের আমল হবে, নিজের নেক আমলটা বাড়বে, নিজের আমলের টাকাটা সচল হবে, এই জায়গাতে আমরা কথা বলতে পারবো না? আল্লাহ সব ভাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এক নম্বরে বান্দা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়া দিব, কিন্তু বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে যদি না শুকরিয়া করো, আমি পাইলাম না, খাইলাম না, দিল না, এরকম হাই হতাশ যদি করতে থাকো, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, আমার আল্লাহর পরিপূর্ণ আমরগুলা আদেশগুলা যদি না মানিয়া চলো, আমার আল্লাহ তাআলার অর্ডারগুলা যদি বান্দা না মানিয়া চলো, যদি মেনে যদি না চলতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সিনাইয়া নিয়া, আমি আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করার কারণে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য বান্দা আমার মালিকের কাছে যদি বাঁচতে চাও, আমার মালিকের কাছে দুনিয়া না চেয়ে আখিরাত চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, ও আল্লাহ আমার তো ওই যোগ্যতাও নাই, নিয়ামতের শাকের কেমনি হতে হয় ওই গুণটা আমার মধ্যে নাই, ও আল্লাহ আমি তো কিছুই করতে পারি না, কৃতজ্ঞতা করতে পারি না, ও আল্লাহ আমার মতো কি অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহর কাছে বান্দা যদি তাওবা করিয়া কান্না করিয়া বলতে পারো, ও আল্লাহ আমাকে আখিরাত দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, আমার আল্লাহ তাআলা বলেন, ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, ফামিনান নাসি মাইয়াকুল, মানুষের মধ্য থেকে কত আল্লাহর বান্দা যখনই আল্লাহর দরবার হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়া আমারে কল্যাণ দাও, দুনিয়া আমারে টাকা পয়সার মালিক বানাও, দুনিয়া আমাকে ধন দৌলতের অধিকারী বানাও। আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়, আখিরাত আল্লাহর কাছে চায় না। আল্লাহ বলেন, ও নবী, আপনার যে উম্মত আর যে বান্দা আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করিয়া শুধু দুনিয়া চায়, আমি আল্লাহ বান্দাকে দুনিয়া দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, তবে ও নবী ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই বান্দা দুনিয়া চাওয়ার কারণে এই বান্দার জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ নাই। আবার ওয়া মিনহুম মাইয়াকুল, আল্লাহ
আল্লাহ তাআলা বলেন নবী তাদের মধ্য থেকে এমন কেউ আছে কেউ কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যখন এই দুই হাত মালিকের দরবারে বাড়াইয়া দেয় আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়া আমারে কল্যাণ দাও, দুনিয়ায় ধন দৌলত দাও, দুনিয়ায় যতটুকু চললে আমার পরিপূর্ণ স্বাধীনতা চলতে পারবো ও আল্লাহ ততটুকু সম্পদ আমাকে দাও, ততটুকু দুনিয়ায় কল্যাণ দাও। যখনই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আবার যখনই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে আখিরাতে জান্নাতের মালিক বানাইও, জান্নাতের অধিপতি আমাকে বানাইয়া দিও। বান্দা দুনিয়া চাই আখিরাতও চায়, আবার বলে আল্লাহ ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও, জাহান্নামের আযাব থেকে ভয়াবহ আযাব আর শাস্তি থেকে মুক্ত করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ও নবী যারা শুধু দুনিয়া চায় দুনিয়া চায় আমি আল্লাহ দুনিয়া দিব আখিরাত দিতে পারবো না, আখিরাত বান্দাকে দিব না, আখিরাতে বান্দার জন্য কোনো অংশ রাখবো না। কিন্তু যে বান্দা যখনই হাত উত্তোলন করিয়া করিয়া আমি মালিকের দরবারে দুনিয়া যদি নাও চায়, আমি মালিকের দরবারে দুই হাত তুলিয়া যদি আখিরাত বান্দা ঠিক মতন চাইতে পারে, জান্নাত জাহান্নাম ঠিক মতন জান্নাত থেকে বাঁচার দোয়া, জাহান্নাম থেকে জান্নাতে ঢোকার দোয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া যদি বান্দা ঠিক মতন করতে পারে, আমি আল্লাহর কাছে বান্দা আখিরাত চাওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে দুনিয়াও জয়যুক্ত করব, আমি আল্লাহ আখিরাতেও বান্দাকে জয়যুক্ত করব। তবে বান্দা যখনই হাত বাড়াইবা আমার মালিকের কাছে ঠিক মতন চাও, বান্দা তলাব কাসবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, এই বান্দা এই হাদিসের আমল করিয়া 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 নিজের জবানটাকে পবিত্র রাখিয়া পরিপূর্ণ বডিটাকে পবিত্র রাখিয়া মাওলার কাছে চাইলে মাওলা তোমাকে দিয়া দিবে, আমার মালিক তোমার আশা অবশ্যই পূর্ণ করবে। এ বান্দা এই 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, 1 নম্বরে নামাজ কায়েম করো, 2 নম্বর ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ পড়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার পরে মাজারের মধ্যে সিজদা দেওয়া যাবে না। মাজারে সিজদা দেয় লোক আছে না নাই? চট্টগ্রাম নাই, অভাব নাই, ঠিক কি ঠিক না? কত বিবেকহীন হলে বান্দা মাজারের মধ্যে সিজদা দেয়, আমি বান্দাকে কেমনে বুঝাইব কেমনে বুঝাইব? ওই আল্লাহর বান্দা মাজারওয়ালা যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল ওই মাজারওয়ালার খালিক ছিল কে? সবাই বলেন, আরো জোরে বলেন। ওই মাজারওয়ালা দুনিয়াতে যখন জীবিত ওই মাজারওয়ালার রাজ্জাক ছিল কে? খালিক ছিল কে? মালিক ছিল কে? আমি যে আজ দুনিয়ায় জীবিত আমার মালিক কে? আমার খালিক, আমার রাজ্জাক। ওই মাজারওয়ালার মালিক যে আল্লাহ আমার মালিকও সে আল্লাহ, ওই মাজারওয়ালার রাজ্জাক যে আল্লাহ আমার রাজ্জাকও সে আল্লাহ, ওই মাজারওয়ালার খালিক যে আল্লাহ আমার খালিক সে আল্লাহ। আর পরেও ওই মাজারওয়ালা আল্লাহর কাছে চাইয়া 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 কত মাযুদার কারণ আর সম্মান মর্যাদা অর্জন করলো। এই মাজারওয়ালা এত সম্মান অর্জন করার কারণে 10 বছর 20 বছর আগে মৃত্যুবরণ করার পরেও আজও মানুষ তাকে ভুলে নাই, সবাই তার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে। অথচ আমার মালিক আল্লাহ হওয়ার পরে আমি ঠিক মতন আল্লাহর কাছে চাইয়া নিতে পারি নাই, ঠিক মতন আল্লাহর কাছে চাইয়া নিতে পারি নাই। আমি এই পর্যন্ত কি পেয়েছি আর কি চেয়েছি আমার মালিকের কাছে? এই বান্দা এটা চিন্তা করিয়া 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 মাজারে সিজদা না দিয়া আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে বান্দা সিজদা দিয়া ওই ফজরের নামাজের আগে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া দুনিয়ার সব মানুষের দরজাগুলা বন্ধ, আমার মালিকের দরজাটা 24 আওয়ার্স খোলা। আমার মালিকের ওই দরজা মাফতু দরজা আর তোমার মাফতু দরজাটা একসাথে যখন বান্দা লাগাইয়া যদি তুমি মুসল্লার মধ্যে বসিয়া বসিয়া কান্না করিয়া করিয়া আল্লাহর কাছে চাইতে পারো, ও আল্লাহ ওই মাজারওয়ালাকে তুমি কত সম্মান দিয়েছ, আমাকে সম্মান দাও। ও আল্লাহ আমার ছেলে নাই, আমার
ছেলে দিয়া দাও, ও আল্লাহ আমার মেয়ে নাই আমার মেয়ে দিয়ে দাও, ও আল্লাহ আমার বাড়ি নাই গাড়ি নাই কিছুই নাই, ও আল্লাহ আমার ছেলেটাকে পড়ানোর জন্য যতটুকু টাকার প্রয়োজন, যতটুকু ধন সম্পদের প্রয়োজন, ততটুকু দিলে আমি ঠিক মতন চলতে পারবো। এই রকম যদি বলিয়া 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 আমার মালিকের কাছে বান্দা নামাজ পড়িয়া সিজদা দিয়ে যদি চাইতে পারো, আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, ডাকনেওয়ালা বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। এর নবীর উম্মতের দল, তবে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার মাধ্যমে আমার মালিকের কাছে বান্দা চাও। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, হালাল হারাম কোনো কিছুই বাছাই যাচাই নাই, সব সময় হারামে হালালে মিলায়া জিলায়া খাইয়া পুরা বডিটাকে হারাম বানাইয়া আল্লাহর কাছে চাইলে তো আমার আল্লাহ দিবেও না। বান্দা তোমার কথা তো আসমানের নিচে থাকবে, আসমানের উপরে উঠবে না। সুতরাং বান্দা এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করো। আমার মায়ার নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম নামক ধর্মটা 5টা স্তম্ভের উপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত। যে আল্লাহর বান্দা নিজেকে মুসলমান দাবি করতে চায়, 5টা পরিপূর্ণ আমলের মধ্যে নিয়ে নিতে হবে। 1 নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা সাক্ষ্য দিতে হবে আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো মাসুক নাই, আমার আল্লাহ ছাড়া আমার ইবাদত আর সিজদা পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। বান্দা জানায় দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নান ওয়ার্থি অফ ওয়ারশিপ বিসাইডস আল্লাহ। আর জানায় দিতে হবে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ মেসেঞ্জার অফ আল্লাহ। দুনিয়ার মানুষ না, আমার মালিকের কাছে পরিপূর্ণভাবে জানায় দিতে হবে ও আল্লাহ তোমার ছাড়া আমার মাবুদ নাই, মাসুক নাই, মাসজুদ নাই। ও আল্লাহ তোমাকে আমি চেষ্টা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। এই কথা বলিয়া বলিয়া আল্লাহকে জানায়া দিবা ও আল্লাহ আমি জানি, আমি পরিপূর্ণ বিশ্বাস করি, আমি পরিপূর্ণ আমার অন্তর দিয়েও বিশ্বাস করি তোমার ছাড়া কোনো মাবুদ নাই, তোমাকে ছাড়া আমি আর কাউকে সেজদা দিব না। আর পয়গম্বর আমার তোমার প্রিয় নবী বান্দা পেয়েছ রাসূল, এই কথা বান্দা মানতে পারলে তুমি মুসলমানদের একটা স্তম্ভ পরিপূর্ণ মাইনা, পরিপূর্ণ পাক্কা মুসলমান হও নাই, মাত্র মুসলমানের কাছে নামটা উঠাইলা। 2 নাম্বার নিজেকে যদি বান্দা মুসলমান দাবি করতে চাও, 2 নাম্বার ইকামিস সালাহ, বান্দা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে নাও। এরে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আবার চুরি করে, আসে না নাই? আসে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার মতন পাক্কা মুসল্লি কেউ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার যা ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, আসে না নাই? কথা বলেন না কেন? ওই আল্লাহর বান্দার মতন পাক্কা মুসল্লি কেউ নাই। নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু বান্দা কেন খায়? অথচ আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ বাধা প্রদান করে, নিষেধ করে। কোন কাজ থেকে? আনিল ফাহশা, ফাহশার জমা ফাহশা, ওই খারাপ কাজ থেকে নামাজটা ফিরায়া রাখবে। মুনকার গর্হিত কাজ থেকে নামাজটা ফিরায়া রাখবে। আমি আজ নামাজ পড়লাম, নামাজ পড়ে চুরি করলাম, নামাজ পড়ে আবার ডাকাতি করলাম, নামাজ পড়ে আবার সুদ খাওয়া আরম্ভ করলাম, তো আমার নামাজ ও আমাকে গর্হিত কাজ থেকে ফিরায়া রাখতে পারলো না। সুতরাং বান্দা বুঝতে হবে এই নামাজ আসমানের নিচে থাকে, আসমানের
আসমানের উপরে ওঠে না, আমার দরবার মালিকের দরবারেও কবুল হয় না। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে আমার ইমাম সাহেব আমাকে ভালো বলবে, আমার মাতবর আমাকে ভালো বলবে, আমার সেক্রেটারি আমাকে ভালো বলবে, মাতবর ইমাম সাহেব মুয়াজ্জিন খতিব সাহেব আমাকে বাবা দিবে, থ্যাংক ইউ দিবে, ওয়েলকাম দিবে, সবাই বলবে তার মতন পাক্কা মুসল্লি কেউ নাই। অথচ বান্দা নামাজ পড়ে ঠিক আমার মালিকের সন্তুষ্টির জন্য পড়ে না, দুনিয়ার মানুষ ভালো বলবে এই জন্য পড়ে। এজন্য তো ওই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারবে না রে বান্দা। এ বান্দা নামাজ পড়িয়া পড়িয়া আবার ধ্বংসের কবলে কেন যাইবা, নামাজ পড়িয়া কেন জাহান্নামী হইবা? অথচ আমার আল্লাহ তাআলা নিজেই তো বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলেন ওয়াইদুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস জাহান্নাম। কোন ধরনের মুসল্লি? বলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে বেখবর, সিজদা থেকে সোজা হয়ে বসলো না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 2 রাকাত নামাজ 1 মিনিটের আগেই শেষ। বান্দা নামাজ পড়ে আবার কি করে? আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষ ভালো বলবে এই জন্য বান্দা নামাজ পড়ে। এই নামাজ পড়ার কারণে বান্দা, এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারবে না। নামাজ পড়ো আমার মালিকের সন্তুষ্টির জন্য পড়ো, পরিপূর্ণ ইখলাস আর একনিষ্ঠতা নিয়ে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করো। যাকাত ফরজ হলে মুসলমান দাবি যদি করতে যাও, ওইটা যাকাত, যাকাত প্রদান করো। তারপরে বল হজ, হজ ফরজ হলে জীবনে একবার হজ করা ফরজ, হজটা করে নাও। ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজাগুলা ঠিক মতন আদায় করো। 5টা কাজ যদি বান্দা ঠিক মতন আদায় করতে পারো, নিজেকে মুসলমান, পাক্কা মুসলমান দাবি করতে পারবা। এই মাহফিল থেকে তালিম নাও, যতদিন আমি দুনিয়ায় বাঁচবো আমি নিয়ামতের শুকর আদায় করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করব, রমজান মাসে রোজাগুলোকে রাখবো, যাকাত প্রদান করব, হজ পালন করে ফেলবো, হজ করে ফেলবো। আর আমার মালিক ছাড়া দুনিয়াতে আমার কোনো মাহবুব নাই, আমার সিজদা পাওয়ার যোগ্য কেউ নাই। এই কথা মনে প্রাণে আর আমল করার যদি বান্দা খাঁটি নিয়ত অন্তরের মধ্যে যদি জাগে, 2টো হাত আমার মালিককে দেখায়া দাও, ও আল্লাহ এই বান্দারা আমি গুনাহগার মিলিয়া মিলিয়া 2 হাত তুলিয়া তোমার দরবারে বারবার ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। ও আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচবো 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করব, যাকাত প্রদান করব, হজ করব, রমজান মাসে রোজাগুলো রাখবো, তুমি আল্লাহকে এক আল্লাহ মানিয়া মানিয়া চলবো। ও আল্লাহ আমরা তাওবার নিয়তে 2টো হাত উত্তোলন করলাম, আমার নবীর উসিলায় 2টো হাত খানা কবুল করে নেন, আমিন। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, ঠিক না? সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। আজকে রুকু সিজদা করো, নিজে পরিচয় হাতেরে ধরো, 5 প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, তবেই তুমি সালাত তোমার রঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম,
রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার পবিত্রতার সাথে এই নামাজকে পড়িয়া পড়িয়া জিন্দেগিটাকে পরিপূর্ণ কামিয়াব করিয়া নেক আমল নিয়ে বারযাখের জীবনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আর জোরে বলেন। এই যে কথা বললাম অল্প সময়ে, যদি আমি আমার জীবনটাকেও এই আমল দিয়া যদি পরিপূর্ণভাবে পরিচালিত করতে পারি, আপনারাও যদি করতে পারেন, আর কোনো কথা বলা লাগবে, আর ওয়াজ শোনা লাগবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়া আরম্ভ করেন না। একজন কাফেরের মাঝে আর আপনার মাঝে পার্থক্য হলোই তো নামাজ ছেড়ে দেওয়া আর নামাজ পড়ার মাধ্যমে। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাহ। নবী বলেন একজন মুমিন বান্দা আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, নামাজ পড়া। মুসলমান তো সে ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বা জামাতে পড়বে। মুসলমান তো সেই ব্যক্তি সে পরিপূর্ণভাবে রোজা রাখবে, নেক আমল করবে। কাফের তো এগুলা করবে না। এজন্য মালিক আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করবে। আরো জোরে বলেন, আরো জোরে। কারা কারা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবেন? দুটো হাত মালিককে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাত কবুল করে নেন। পড়েন 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন জিন্দেগিটা পরিপূর্ণ পরিবর্তন হয়ে যাবে। আগে গরিব ছিলেন, আল্লাহ ধনী বানায় দিবে। শুধু আখিরাতের কথা চিন্তা করে নামাজটা পড়েন, রোজা রাখেন, নেক আমল করেন। নিজের একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, কমপক্ষে একটা ছেলেকে হলেও উলামায়ে দ্বীনিল ইলম, পরিপূর্ণ ইলমুদ্দীনের উলামা বানায়া যান। তুলাবায়ে ইলমিদ্দীনের পরিপূর্ণ তালিবুল ইলম বানায়া যান, কামিয়াব হয়ে যাবে। এখন বুঝবেন না আপনার সন্তানটা দুনিয়াতে আপনাকে টাকা দিলে দিতে পারবে না, দিলে পারবে না। একদিন বুঝবে কবরে যাওয়ার পরে কেউ যাবে না কবরের সামনে। কোটি কোটি টাকা খরচ করে পাচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে সন্তানটাকে পড়াইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, কি লাভ হবে? দেখেন না দুনিয়াতে যে আমি বলতে হবে কেন, আপনি তো নিজের চোখে দেখতেছেন। 1 বছর পর পর আসলে আসে না, আসলে নাই, কবরে গেলে যায় না, যাইলে নাই। আর যদিও এটা সূরা ফাতিহা পড়ে, সূরা তাকাসুর পড়ে, যদি পরে 10টা ভুল করে 20টা। সুতরাং ওই সময়ে বুঝবেন আপনার কবরে যাওয়ার পরে আপনার এই সন্তানটা আপনার কবরের সামনে গিয়ে 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 আপনার জন্য দোয়া করবে, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঠিক মতন এভাবে বলার পরে, বলার কারণে আপনি অনেক গুনাহগার সন্তানের বাবা, কিন্তু সন্তানটা নেক মুখ নিয়া, পরিপূর্ণ পবিত্র মুখ নিয়া আপনাকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া, রব্বি বলিয়া, ইরহামহুমা, আমার মালিককে আমরে হাজর মারুফের শিখা দিয়া বলতে দেরি, ইরহামহুমা, আমার মা বাবা ছোটকালে আমাকে কামা রাব্বায়ানি সগীরা, ছোটকালে আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে। ও মালিক, কবরে আমার মা বাবাকে তুমি রহমতের কোলে লালন পালন করো। এই কথা বলতে দেরি কসম খুদা কা কসম, খুদা কা কসম করে বলি, আপনার ছেলেটা যদি নেক আমল নিয়ে চলতে পারে, পরিপূর্ণ পবিত্র জবান দিয়ে বলতে পারে, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। তবে ওই ছেলেটাকে আলেম বানায় দেখেন না। একটা ছেলেকে দারুল কারীম মাদ্রাসা, মাদ্রাসা অভাব নাই, পৌরসভার মাদ্রাসা, কত মাদ্রাসা, বিভিন্ন গ্রামে গ্রামে মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, অভাব নেই। দেখেন না চেষ্টা করে একটা ছেলেকে আলেম বানাইতে পারেন কিনা, একটা ছেলেকে হাফেজ বানায় যেতে পারেন কিনা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যারা মেরিট তারা তো প্রত্যেকে নিয়ত করবে, যারা আনমেরিট আমরা আছি আমরাও পরিপূর্ণ নিয়ত করে ফেলবো। আমাদের ভবিষ্যতে আল্লাহ যদি সন্তান দেন, একটা ছেলেকে হলেও, একটা মেয়েকে হলেও আমি আলেম বানাবো, আলেমা বানাবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করুন। কারা কারা নিজের একটা ছেলেকে, আনমেরিটেও হাত করেন, অসুবিধা নাই,
যারা অবিবাহিত এরাও হাত তুলবেন। কারা কারা একটা ছেলে বা একটা মেয়ে হলেও আলেম আলেমা বানাবেন, দুহাত তুলে মালিককে দেখা যাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাত খানা কবুল করে নেন। পারবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামা বানায়া যাবেন, আলেম ওলামাদেরকে মহাব্বত করবেন। আল্লাহ সব ভাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান। মাদ্রাসা 1 হাত পর্যন্ত উঠেছে।